তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, এমনকি আধিকারিককে পর্যন্ত গতকাল আমরা দেখেছি সেই চিঠিও গত পরশু পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন ঢুকলেন, কিছু কি তিনি জানিয়েছেন? দেখো, শান্তনু সিনহা বিশ্বাস যখন গাড়ি থেকে নামছিলেন, আমরা দেখলাম দুজন আইনজীবী তার সঙ্গে গাড়ি থেকে নামলেন এবং আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কিছু বলবেন। তিনি কিন্তু কিছু বলেননি। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাকে ডাকা হয়েছে, তিনি কিন্তু কিচ্ছু বলেননি। অর্থাৎ কোনো রিয়াকশন না দিয়েই তিনি কিন্তু সোজা লিফটের দিকে, সামনে যে লিফট রয়েছে সেখানে পৌঁছে যান এবং দুজন আইনজীবীকে নিয়ে তিনি কিন্তু ওপরে, অর্থাৎ যে 7 তলায় ইডি দপ্তর রয়েছে সেখানে পৌঁছে গেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে প্রায় 1 থেকে 1.5 মাস ধরে ইডি আধিকারিকরা খুঁজছিলেন। অর্থাৎ যেদিন তার বাড়িতে ইডি অফিসাররা পৌঁছেছিলেন, তল্লাশি অভিযান চালিয়েছিলেন, তারপর থেকেই তার মোবাইল ফোন সমস্ত কন্ট্যাক্টলেস, অর্থাৎ মোবাইল ফোন তার যে কোনো কন্ট্যাক্ট কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না ইডি অফিসাররা এবং বারবার বাড়িতে নোটিশ পাঠানো হয়। বারবার তিনি আইনজীবীর মাধ্যমে ইডি দপ্তরে চিঠি পাঠাচ্ছিলেন।